আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো রমজান মাসের আমার এটা প্রথম ব্লগ ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আমি শুরু করেছি 12:30 থেকে। এখন এই যে ফ্রিজ থেকে ডাল আর বুটগুলো আমি এই যে বের করে রেখে দিলাম, যাতে করে বিকালবেলা ইফতারগুলো বানানো যায়। তো সকালে উঠেই কিন্তু অনেক কাজ করেছি, তো কি করেছি সেগুলো সব কিছু বলছি। সব কিছু কিন্তু অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠেছি 9টা বাজে, উঠেই রান্না করে চলে আসছি। দেখতে দেখতেই কিন্তু 8টা রোজা শেষ হয়ে আজকে 9 রোজা চলছে। তো রহমতের 10টার ভিতরে 9টাই কিন্তু প্রায় শেষ, আর একটা আছে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই যে বুন্দিয়া বানিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে ডাইরেক্ট একটা রান্নাঘরে এসে বুন্দিয়াগুলো বানিয়ে নিয়েছি। বুন্দিয়াগুলো বানানোর পরে চুলো আশেপাশে একটু নোংরা হয়েছিল, তো সেগুলো সব কিছু ক্লিন করে তারপরে আমি অন্যান্য কাজ করে নিয়েছি। সকালে বুন্দিয়াটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে ওই যে বুন্দিয়াটা তো চিনি শিরার মধ্যে রাখতে হয় বেশ কিছুক্ষণ। তো এই যে চিনি শিরাতে রেখে দিয়েছিলাম বুন্দিয়া বানিয়ে। এখন এই যে এটাকে ফ্রিজে রাখবো যাতে করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা কিন্তু বুন্দিয়াটা খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর এই তো আমি কিন্তু পুরো ঘর সব কিছু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। একদম বুন্দিয়া বানিয়ে তারপরে গিয়েই কিন্তু সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি অফ ক্যামেরায়। আর রমজান মাসে কিন্তু আমাদের প্রতিটা নারীদেরই কিন্তু রুটিনটা চেঞ্জ হয়ে যায়। সকালে কাজগুলো আমাদের বিকালে করতে হয়, আর সকালবেলা তো কাজ থাকে না। ফজরের পরে তো আমরা ঘুমিয়ে থাকি, একটু বেশি সময়ে ঘুমানো যায়। 9টা-10টা পর্যন্ত আমরা শুয়ে থাকি, তারপরে উঠে কিন্তু আবার ওই যে কাজ করতে হয়। আর বিকালের টাইমটা আমরা নর্মালি কিন্তু একটু রেস্ট নেই, কিন্তু এখন তো রেস্ট নেওয়ার আসলে সময় পাওয়া যায় না, কারণ ইফতারি বানাতেই মানে অনেক একটা সময়ের প্রয়োজন হয়। তো আমার আপুদের আর কেমন রোজার মাসটা চলছে জানাবেন। রমজান মাস আসলে পবিত্র মাস, আর এই পবিত্র মাসে কিন্তু শুধু খাওয়া দাওয়া হলে চলবে না। খাওয়া দাওয়া তো 12 মাসেই কম বেশ করে চলে, তবে এই মাস আমরা চেষ্টা করব বেশি বেশি ইবাদত মানে করতে। কোরআন তেলাওয়াত, নামাজ, নফল ইবাদতগুলো একটু বেশি বেশি করতে, জিকির আজকার এগুলো তো নফলের মধ্যেই পড়ে। তো আমরা যতক্ষণ পারি মুখে কাজ করার পাশাপাশি কিন্তু আমরা কাজ করব, আর সাথে সাথে কিন্তু আমরা একটু জিকির আজগার করব। তাহলে আমাদের কাজটাও হবে আর ইবাদতটাও কিন্তু আমাদের হবে। আর রমজান মাসের ইবাদতের কিন্তু বহুত গুণ সব পাওয়া যায়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সন্ধ্যার জন্য ইফতার বানিয়ে নিচ্ছি, ইফতারের মানে আয়োজন করে নিচ্ছি। আসলে রোজার মাসে ভিডিও করতে আসলে ইচ্ছে করে না, ক্যামেরা ধরতে কেমন যেন একটা লাগে। তো আমি যে এই রমজানের কিন্তু এই ফার্স্ট রোজা, মানে এই ফার্স্ট কিন্তু ভিডিও আপলোড করলাম। আমার মনে হয়েছিল যে একবার মনে করেছিলাম যে দিব না ভিডিও, পুরো 1 মাস দিব না। তারপর আবার ভাবলাম না, যেহেতু কাজ করতেছি। আর অনেক ব্লগার আপুদের দেখি মাশাল্লাহ প্রতিদিনই ভিডিও ছাড়ছে কিছু কিছু আপুরা। তবে আমার আপুদের মাশাল্লাহ এনার্জি আছে, আর আমার তো আসলে এত এনার্জি নেই। তো দেখি সপ্তাহে কিংবা 10 দিন হলেও একটা ভিডিও ছাড়ার চেষ্টা করব, যেহেতু কাজ করতেছি। আর যদি ভিডিও না ছাড়ি তাহলে তো আমার আপুরা আমাকে ভুলে যাবে।
আর এই তো এখন কিন্তু আমি এই যে পেঁয়াজুর জন্য ডালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, লবণ আর আদা বাটা দিয়ে মিক্স করে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। ভালো একদম বরফ জমে গেছে, বরফটা আসলে ছুটেনি ভালো করে, এখনও অনেক ঠান্ডা ছিল, হাতে ধরা যাচ্ছিল না, তারপরেও একটু কষ্ট করে মেখে নিচ্ছি। আর এই যে এখানে আমি চুলায় বুট বসিয়ে দিলাম, বুট বাগার দিব। আর এই বছরের রোজাগুলো কিন্তু খুবই দ্রুত যাচ্ছে, রোজার দিনগুলো একদম চোখের পলকে দিনটা কেটে যাচ্ছে কিভাবে জানি না। গত বছর থেকে এই বছর রোজা কিন্তু খুবই দ্রুত চলে আসছে, বছরটাই কিন্তু খুব দ্রুত চলে গেছে। মনে হলো যে সেই দিনেই গত বছরের রোজা শেষ করেছি, আবারও এই বছরের রোজা, আজকে 8 রোজা যেদিন আমি ভিডিওটি করছিলাম। আর গত বছরে যারা ছিল রমজান পালন করেছে আমাদের মতোই, আমরা যারা এই বছর করছি তারা কিন্তু এই বছরের রোজাটা পাইনি। আর আমরা যারা এখন রোজা করছি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানে, যদি আল্লাহ চায় তাহলে তো পাবো, আর যদি না চায়, হায়াত শেষ হয়ে যায়, তাহলে তো চলে যেতে হবে আমাদের। আর চলে যাওয়ার কথা মনে পড়লেই কিন্তু ভাবি যে এত কষ্ট করে সংসার সাজিয়ে গুছিয়ে বাচ্চাদেরকে বড় করে এখন চলে যেতে হবে, এটা ভাবলেই কিন্তু নিজেকে আর ঠিক রাখতে পারি না। দুইটা মানুষ আসলে রাত দিন খেটে সংসারটাকে আমরা দাঁড়া করাই, আর এত কিছু মৃত্যুর কথাটা কিন্তু আমরা সবাই জানি, তারপরেও আমরা জেনেও কিন্তু আমরা এটা স্বীকার করতে চাই না। তবে আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করবেন, আর আল্লাহর বান্দা বান্দি আমরা, তো আল্লাহর কাছে তো আমাদের যেতেই হবে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন বাকি ইফতার আইটেমগুলো ভেজে নেব এক এক করে। আর এই পর্যন্ত আপনারা কারা কারা আমার সাথে আছেন আমি জানি না, যারা আছেন অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে। আর এই বছরের রোজার দিনগুলো কিন্তু খুব ছোট, সকালে ঘুম থেকে উঠে কাজ করতে করতে খুব দ্রুতই দেখি একদম মাগরিবের আজান দিয়ে দেয়, রোজা মনেই হয় না যে রোজা রেখেছি। আমার তো ঘরে আমরা সবাই রোজা, তো আমার ছোট মেয়েটাও বলছিল যে মা রোজাগুলো মনে হচ্ছে না যে রোজা, খারাপ লাগছে না রোজা রাখতে এই বছরে। আর এই তো আমি আলুর চপ বের করে নিয়েছি, আলুর চপ বানিয়ে ফ্রোজেন করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে সব কিছু তো আসলে শেয়ার করা যায় না, প্রতিদিন তো আর আমি ভিডিও ছাড়ি না। তো আলুর চপ বানিয়ে একদম ডিপে রেখে দিয়েছিলাম, আর এই যে এখন একটু শুধু বেটারে চুবিয়ে ভেজে নিচ্ছি। এখন কিন্তু আসলে অনেক সুবিধা আমাদের, এই যে আমরা খাবার কেটে বেছে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে আমরা ফ্রোজেন করি, এতে করে আমাদের কিন্তু এই যে ইফতারিগুলো বানাতে কিন্তু অনেকটা সুবিধা হয়। কিন্তু আগের যুগের আমাদের মা খালারা, তাদের কিন্তু এই সুবিধাটা ছিল না, তারা প্রতিদিনের কাজ প্রতিদিনই করতো, তাদের আবার দিনও বড় ছিল, বরকত ছিল তখন দিনে, আর কাজও তারা প্রচুর কাজ করতো, এখনকার মতো এত সুবিধা ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেকটা সুবিধা দিয়েছে। আর আমি এই যে এই লবণদানিটার মধ্যে কিন্তু লবণ রাখিনি, চিনি রাখছি, কারণ সন্ধ্যার সময় যখন এই যে জুস কিংবা শরবত যাই বানানো হয়, তো আমার ছোট মেয়ে বানায়, তো মিষ্টিটা অনেক সময় কম কিংবা অনেক সময় বেশি হয়ে যায়। আসলে সবাই তো রোজা, আমরা এটা কিন্তু আইডিয়া করাটা একটু কঠিন হয়ে যায়, তো টেবিলে থাকলে চিনিটা দেখা যায় সাথে সাথে একটু দিয়ে নেড়ে চেড়ে খাওয়া যায় ইফতারির সময়, তাই একটু চিনি রেখে দিলাম।
আর এই যে আমি শসা কেটে নিচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা শসা কেটে নিচ্ছি। আর রোজার মাসটা কিন্তু ইফতারি বানাতে যতটা ভালো না লাগে অতটা কিন্তু সাজাতে ভালো লাগে টেবিলে। আর এই কাজটা এখন আমি আর আমার ছোট মেয়ে করে থাকি, যেহেতু বড় মেয়ে বাসায় থাকে না। তো আমরা দুই মাইজি মিলে এই যে আমি ইফতার বানিয়ে বানিয়ে দিয়েছি, মেয়ে কিছুটা নিয়ে আসছে, আমি কিছুটা নিয়ে আসছি, যে দুই মা মেয়ে মিলেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আর এদিক থেকে ছোট মেয়ে শরবত বানিয়ে নিচ্ছে, ট্যাং বানিয়ে নিচ্ছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন এখন ও এই কাজটা রেগুলার করে থাকে। আর এই বছর কিন্তু আমরা এখনও লেবুর শরবত খাইনি। লেবুর দাম তো প্রচুর এই বছর, আমার বয়সে আমি এত লেবুর দাম দেখিনি কখনো। এই বছর লেবুর দাম মানে শুনে আমার মানে কপালে চোখ উঠে গেছে, এমন অবস্থা। মানে আশ্চর্য আসলে, আমাদের দেশ মুসলিম রাষ্ট্র, কিন্তু দেখা যায় মানে বাইরের দেশগুলোতে রমজান মাসে কিন্তু অনেক ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়, কিন্তু আমাদের দেশে ডিসকাউন্ট তো দূরের কথা, 10-12 গুণ কেন, আমার মনে হয় 100%-এর ভিতরে 80%ই দাম বাড়িয়ে দেয় প্রত্যেকটা জিনিসে। আর কথা বলতে বলতে কিন্তু আমার ইফতারে যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখন আমি ইফতার করে নিচ্ছি মুড়ি মেখে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।